নমস্কার বন্ধুরা, মাত্র 10 মিনিটে তেল ছাড়া সকাল বা রাতের জন্য ঝটপট বানিয়ে নিতে পারবেন এই হেলদি রেসিপিটি। এটার সঙ্গে একটা চাটনি রেসিপি শেয়ার করব। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আটা ময়দা চালের গুঁড়ো ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই একদম নরম তুলতুলে হেলদি রেসিপিটি। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। সবার প্রথমে নিয়ে নিলাম আমি এখানে হাফ কাপের থেকে একটু কম চিড়ে। চিড়েটা এবার একটু ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। এখানে আমি মোটা চিড়ে ব্যবহার করছি, আপনারা চাইলে পাতলা চিড়েও নিতে পারেন। দেখুন চিড়েটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম 1 কাপ সুজি। 1 কাপের থেকে একটু কম সুজি নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো টক দই। এবার এই কাপের মধ্যে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা এবার রেস্টে রেখে দেবো আমি 10 মিনিট। এতে করে সুজি আর চিড়েটা কিন্তু বেশ নরম হয়ে যাবে। এবার অন্যদিকে চাটনির জন্য একটা ফ্রাই প্যানে আমি খুবই সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ স্লোতে রেখে দিয়ে দিলাম 1 চামচ ছোলার ডাল। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা বাদাম। দিয়ে দেবো 3 থেকে 4 কোয়া মতো রসুন। এবার 15 থেকে 20 সেকেন্ড একটু হালকা করে এটা ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো 4 ভাগ করে কেটে নিয়েছি আমি। দিয়ে দেবো এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার এটা লো আছে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেবো 1 থেকে 1.5 মিনিট। এতে করে টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে যাবে। মাঝে একবার ঢাকনাটা খুলে কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে আর এটা কিন্তু খুব সুন্দর ভাজাও হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো খুবই সামান্য চিনি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। যেহেতু চাটনি তার জন্য হালকা একটু টক ঝাল মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। এবার দেখুন এটা একদম মিহি করে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর একটা বাটিতে এবার ঢেলে নিতে হবে। এবার এটা একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন একটা তড়কা প্যানে আমি 1 চামচ সাদা তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কারি পাতা। হালকা একটু ভাজা ভাজা হওয়ার পর এই ফোড়নটা এই চাটনির মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের টমেটোর চাটনি। এই চাটনির সঙ্গে কিন্তু এটা খেতে দারুণ লাগে। দেখুন এদিকে সুজি আর চিড়ের যে মিশ্রণটা সেটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর ফুলে কিন্তু অনেকটাই হয়ে গেছে। এবার হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি আরও কিছুটা পরিমাণে জল মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ মতো জল মিশিয়ে নিলাম। জল মিশিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর চামচ দিয়ে এবার একটা মিক্সিং জারের মধ্যে এটা অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু পুরোটা ধরবে না, অর্ধেকটা আগে বেটে নিতে হবে। দেখুন একদম মিহি করে বাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। বাকিটাও কিন্তু একইভাবে বেটে নিয়েছি। দেখুন ব্যাটারের টেক্সচারটা ঠিক এরকম হবে। যদি খুব বেশি ঘন মনে হয় তাহলে কিন্তু এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন আর দিয়ে দেবো একটু চিনি, কয়েক দানা, খুবই সামান্য। নুন আর চিনি দিয়ে এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর
দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা বা বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং সোডার পরিবর্তে কিন্তু এখানে ইনো ব্যবহার করতে পারেন। বেকিং সোডা দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। বেকিং সোডা দিয়ে কিন্তু এটা রেখে দেওয়া যাবে না, এটা কিন্তু সঙ্গে সঙ্গে এটা বানিয়ে নিতে হবে। আর তার আগে কিন্তু খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। দেখুন এদিকে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এর মধ্যে 2 হাতে ব্যাটার দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। আর দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু অনেকগুলো ছিদ্রযুক্ত হয়েছে, ঠিক এরকম হবে। আর এটা কিন্তু ভীষণ নরম হয়। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এটা 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 40 সেকেন্ড পর দেখা যাবে এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর দেখুন এমনি এমনি উঠে আসছে। আর এটা একদম নরম তুলতুলে, এটা কিন্তু সারা দিন পর্যন্ত একই রকম নরম তুলতুলে থাকে তেল ছাড়া। তাহলে কত সুন্দর দেখুন হেলদি ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি তৈরি হয়ে যাবে। এটা আপনারা স্কুল কলেজ অফিসের টিফিনেও বা বাচ্চাদের টিফিনেও এটা তৈরি করে দিতে পারেন। দেখুন আরেকটা আমি ঠিক একইভাবে বানিয়ে নিচ্ছি। একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় ঝটপট। যখন সকালবেলায় রুটি তরকারি খেতে ভালো না লাগবে তখন কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। দেখুন একইভাবে প্রত্যেকগুলো আমি তৈরি করে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন।